in order to maintain your material life. This is what material education is meant for, you know. আপনার যে এই জাগতিক যে শিক্ষা সেটি আসলে আপনার এই জাগতিক দেহকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। Because some of you might become family men, so you have to maybe maintain a family in your future, you know. So you have to have some way of earning your livelihood. Huh? তারপরের মধ্যে এখানে অনেকেই সেই গৃহস্থ জীবনে প্রবেশ করবেন, তখন আপনাদেরকে আপনাদের সংসার যাত্রা নির্বাহ করতে হবে, সংসার পরিচালনা করতে হবে। আর সংসার পরিচালনা করতে আপনার অর্থের প্রয়োজন, সেই অর্থ উপার্জনের জন্য আপনাকে কিছু না কিছু করতে হবে। So and also some family men who earn their livelihood, they can offer very nice service to the preaching by giving some donations. This is also needed, you know. সেই কারণে এই জাগতিক বিদ্যা অর্জন করার মাধ্যমে সে যখন পরে গৃহস্থ জীবনে প্রবেশ করে, সে মন্দিরকে অনেক অনুদান দিতে পারে, আর এই অনুদানের মাধ্যমে কৃষ্ণভাবনা প্রচারিত হতে পারে। তো সেই জন্য এই জাগতিক শিক্ষার আবশ্যকতা রয়েছে। So and also education can be very nicely used in preaching, because an educated person can speak to other educated persons. যে ব্যক্তি হচ্ছে প্রশিক্ষিত বা শিক্ষিত বা জাগতিক শিক্ষায় যিনি শিক্ষিত, সেই শিক্ষিত ব্যক্তির পক্ষে আরেকজন জাগতিক বিদ্যায় পারদর্শী ব্যক্তির সঙ্গে কথা বলা সম্ভব এবং কৃষ্ণভাবনা তার কাছে প্রচার করা সম্ভব। Yes, a person who is very educated and has some position in the material world, for him it will be very difficult to hear from an uneducated person. আমরা দেখে থাকি যে জাগতিক বিদ্যা যারা পারদর্শী বা জাগতিক বিদ্যা বা জাগতিক ডিগ্রি যাদের রয়েছে, সেই সমস্ত ব্যক্তিদের যে একজন যারা এরকম জাগতিক বিদ্যা নেই, সেই ব্যক্তির কাছ থেকে যখন শুনতে চাওয়াটা বা শোনাটা তার কাছে অতটা ভালো হয় না বা সে শুনতে চায় না। Yes, especially if he is very proud about of his education, you know, then he will, you know, not like to speak to uneducated people, you know. আর যে ব্যক্তি আসলে এরকম যে ব্যক্তি এরকম জাগতিক শিক্ষা লাভ করেছেন বা উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন, সে স্বভাবতই কি থাকে, সে গর্ব অনুভব করে। সে তখন কি করবে, যে একজন হয়তো যে এরকম অতটা শিক্ষিত নয় তার মতো, সেই ব্যক্তির কাছ থেকে সে জ্ঞান লাভ করতে উৎসাহিত বোধ করবে না। So we need educated preachers. তো সেই কারণে আমাদের অনেক প্রশিক্ষিত এবং জাগতিক বিদ্যায় পারদর্শী প্রচারকের দরকার। Yes, very much. Haribo! So it really depends, you know, with what goal in mind you are studying and getting higher education. আসলে এটা অনেক ক্ষেত্রে নির্ভর করে যে কোন মনোভাব বা মনোবৃত্তি নিয়ে আপনি এই উচ্চতর শিক্ষা গ্রহণ করছেন তার উপরে। If you get higher education simply in order to be able to get a good job in Germany and earn a lot of money and have a comfortable life, then this will not be very beneficial for your spiritual life, you know. যখন হচ্ছে আপনি এই ধরনের বিদ্যা অর্জন করবেন হয়তো বা পাশ্চাত্য দেশগুলোতে যাওয়ার জন্য বা বড় বড় চাকরি পাওয়ার জন্য বা এরকম মনোবৃত্তি আপনার থাকবে, তখন এই ধরনের বিদ্যা বেশি কাজে আসবে না আপনার। Yes, but if you become educated because you want to serve Prabhupada's mission in a more effective way, then this is very welcome. আর কিন্তু আপনি যদি এই বিদ্যাকে অর্জন করার প্রচেষ্টা চালান, যে ঈশ্বর প্রভুপাদের বা ভগবানের যে উদ্দেশ্য রয়েছে সেই সমস্ত মানুষের কাছে কৃষ্ণ পৌঁছে দেওয়ার, সেই উদ্দেশ্যটি সম্পাদন করার জন্য, তাহলে সেই বিদ্যা অবশ্যই ভালো। And especially if we, you know, if we take higher education, but at the same time we practice very sincerely and we chant very nicely, this will protect us from becoming proud, you know, and then our material education will not become an obstacle. যখন আপনারা এই জাগতিক শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, তার সমান্তরালে যখন এই আধ্যাত্মিক শিক্ষা বা আপনারা হরিনাম সুন্দরভাবে করবেন, আধ্যাত্মিক চর্চা আপনারা খুব সুন্দরভাবে করবেন, তাহলে এই যে জাগতিক শিক্ষা, সেই শিক্ষা
আপনার ভগবত ভক্তির পথে বা আপনার জীবনকে গড়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। Yes, these material opulences like education